হ্যালো স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমিস্টারে পড়ছো প্রত্যেকের যাদের যে মেজর সাবজেক্টই আছে না কেন প্রত্যেকের জন্য বিভিন্ন বিষয় সংক্রান্ত এবং টিউশন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আপডেট। ইতিমধ্যে তোমাদের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, তোমরা মোটামুটিভাবে পরীক্ষা দিয়ে ফেলছো। এবার আমরা কিন্তু সেকেন্ড সেমিস্টারে কিন্তু প্রাইভেট কিন্তু শুরু করে দিয়েছি অনলাইন অফলাইন মোডে, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো দিনাজপুর, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার প্রপার যেটা রয়েছে, কি কলেজ আছে? এভিনসি কলেজ, কোচবিহার এভিনসি কলেজ আছে। বিভিন্ন কলেজ ছাত্রছাত্রীরা কিন্তু অনেক উপকৃত হয়েছে। আমাদের সাজেশান প্রথমবার পরীক্ষা, প্রথমবারই আমাদের সাজেশান 100%। আমরা কিন্তু বলিনি, তোমরা বলেছো আমাদের কমেন্টে, দাদা এত লিখেছি যে লিখে শেষ করতে পারছি না। প্রথমবার যেখানে সিলেবাস জানাই মুশকিল, যেখানে মার্কেটে বইয়ের অভাব, যেখানে সাজেশান দেওয়ার মতন পরিস্থিতি নেই, সেখানে আমাদের ইউটিউব চ্যানেলে বা আমরা যে সাজেশন দিয়েছি সেটা 100% এসেছে। তাহলে বুঝতেই পারছো আমাদের টিউশন সেন্টার এবং আমাদের ইউটিউব চ্যানেলের গ্রহণযোগ্যতা কি। আমরা কিন্তু তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দেইনি। এমন নয় যে 22টা প্রশ্ন, 20টা প্রশ্ন, 18টা প্রশ্ন দিয়েছি, 2টা প্রশ্ন এসেছে তখন বলছি 100%, তা নয়। আমরা 4টা 12টা দিয়েছি, দেখা গেছে কোনোটা ক্ষেত্রে 3-4টাও চলে আসছে, কিন্তু লিখতে হয় তোমার দুটো লিখতে হয়। এই একটা পরিস্থিতি। তো ছাত্রছাত্রীদের প্রচণ্ড পরিমাণে কমন পড়েছে। তোমরা বারবার করে আমাদের কমেন্ট করছো যে 100% এটা কমন পড়েছে, কবে থেকে টিউশন শুরু করবা, অনলাইনে পড়তে চাই, অফলাইনে পড়তে চাই, বিভিন্নভাবে। ইতিমধ্যে প্রচুর পরিমাণে অনলাইনে ছাত্র এবং অফলাইন ছাত্র ভর্তি হয়ে গেছে এবং প্রসেস শুরু হয়ে গেছে। 2 তারিখ থেকে আমাদের ক্লাস চালু হচ্ছে। এই বছরও বললাম 100% চ্যানেলটির উপরে ভরসা রাখো, টিউশন সেন্টারের উপরে ভরসা রাখো, 100% পরীক্ষা আসবে। এবার পরীক্ষার আগে নয়, একেবারে প্রথম থেকে আমরা দেবো, সাজেশন দেবো, বলে দেবো যে এগুলো পড়ো তোমরা। তো আমরা তোমাদের প্রত্যেককে বলছি, অনেকেই অনলাইনে পড়তে যাচ্ছ, এখনো হবো 2 মাস পরে করবা, 1 মাস পরে করবা। দেখো আমাদের ফি একটাই, তুমি 2 মাস পরে করলেও 1 মাস পরে করলেও 1, পরীক্ষার আগের দিন করলেও কিন্তু 1। এই বিষয়টা মাথায় রাখতে হবে কিন্তু, ঠিক আছে। এই বিষয়টা তোমাদের 100% মাথায় রাখতে হবে। তো বাইরে যে সমস্ত কলেজ ছাত্রছাত্রীরা রয়েছে তারা আর দেরি করো না, প্রথম থেকে পড়ো। দেখো যখন পেটা দিবা তখন পেমেন্টটা করবাই, আমরা তো আহামরি পেমেন্ট নিচ্ছি না তোমাদের থেকে। টোটাল সেকেন্ড সেমিস্টারের জন্য আমরা নিচ্ছি 1199 টাকা। 1199 টাকা টোটাল 6টা সাবজেক্ট তোমরা পাচ্ছ, যার যেটা সাবজেক্ট রয়েছে অনলাইন মোডে রয়েছে। এবং তোমাদের কলেজের কাগজ আমাদের নির্দিষ্ট ফোন নাম্বার থাকবে, ওইটা হোয়াটসঅ্যাপ, ওই নাম্বারে পাঠাতে হবে, আধার কার্ডের ছবি পাঠাতে হবে, তার পাশাপাশি পেমেন্টটা পাঠাতে হবে। ওটি আমাদের হোয়াটসঅ্যাপ, ওটি ফোনপে, বাস। তারপর থেকে গ্রুপে তোমাদের অ্যাড করে দেবো, গুগল মিটের মাধ্যমে তোমাদের পড়াবো এবং যেভাবে তোমাদের নোটপত্র দিতে হয় সেটাও দেওয়া হবে। এবার বিষয়টা ভালো করে মাথায় রাখো, আমাদের ইউটিউব চ্যানেল বা আমরা যে আমাদের কেন টিউশন সেন্টারে কমন পড়ছে বা ছাত্ররা ভালো রেজাল্ট করছে বা প্রচুর পরিমাণে কমন পড়ছে, তার পিছনে কিছু কারণ রয়েছে। সেই কারণটা হচ্ছে কি, এখানে সায়ন টিউশন সেন্টার হলেও শুধুমাত্র সায়ন গোপ সমস্ত সাবজেক্ট পড়ায় না। এখানে সায়ন বলতে সবাই, এখানে আমাদের আলাদা আলাদা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার আছে, তারা পড়াচ্ছে, ঠিক আছে। আমাদের ভিডিও দেবো, দেখবা সব সময় কিন্তু আমি কিন্তু ভিডিও দিই না, অন্যান্য স্যাররা দেয়, এবার সবাই কিন্তু সায়ন এখানে, ঠিক আছে। আমার নামটা সায়নকেও হতে পারে, কিন্তু টিম পরিবার হয়ে আমরা কাজ করি, টিম ওয়ার্ক করি আমরা। এবার বিষয়টা হচ্ছে আমাদের এখানে যেটা আছে, ইতিহাস যে পড়ায় সে হচ্ছে রাজা স্যার, ইতিহাসই পড়াবে, তাই তো? অবশ্যই। আচ্ছা, এইবার হচ্ছে তোমার হলো উজ্জ্বল স্যার, ও হলে এডুকেশন পড়াবে, উজ্জ্বল দাস, ঠিক আছে, ও এডুকেশন পড়াবে। আমার পাশে আছে জীবন স্যার, উনি হচ্ছে বাংলা, মানে মেজর বাংলা, মেজর সাবজেক্ট প্লাস মেজর ফিলোসফি পড়াচ্ছে, ঠিক আছে। আমি নিজে বাংলার সঙ্গে যুক্ত আছি, বাংলা এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট।
অপূর্ব দাস উনি পড়াবে এডুকেশন, পল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স। ঠিক আছে, বিট্টু স্যার, তপন সরকার উনি পড়াচ্ছেন ইংলিশ। অর্পিতা চক্রবর্তী উনি পড়াচ্ছেন সংস্কৃত। ঠিক আছে, এছাড়াও সোশিওলজি পড়াচ্ছেন হলো সম্রাট কাঞ্জিলাল স্যার। এছাড়াও বাকি সাবজেক্ট রয়েছে, প্রত্যেক সাবজেক্টে আলাদা আলাদা আমাদের টিচার রয়েছে। আমরা মনে করি একজন সমস্ত সাবজেক্ট পড়াতে পারে, কিন্তু ছাত্রদের পক্ষে একজন টিচার যদি আমি যদি আমাদের পড়াই আমার প্রতিটা সাবজেক্টের প্রত্যেকটা জ্ঞান থাকবে না। আমার বাংলা সাবজেক্ট আমি যদি এখন ভূগোলও পড়াই, ইতিহাসও পড়ি, তা তো মুশকিল, অবশ্যই, তাই না? তো আমার কথা হচ্ছে এটাই যে আমাদের ছাত্রদের বোঝাতে হবে এই লেভেলটা কিন্তু আলাদা, ছাত্রদের ভালো করে বুঝতে হবে। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যে সমস্ত ছাত্ররা রয়েছে শুনছো, এই জিনিসটা মাথায় ভালো করে রাখো, যে সাবজেক্টে ভালো, তাই তো? অবশ্যই, তাই না? আমি বাংলা ভালো পারি, আমি বাংলা পড়াবো, কারণ ছাত্রকে আমি কিছু দিতে পারবো, অর্থের জন্য নয়, তাই না? অর্থের জন্য নয়। হ্যাঁ, অবশ্যই তোমার থেকে একটা ফি তোমরা বলতে পারো কেন বিনা পয়সা তোমরা পড়াচ্ছ না, না বিনা পয়সা না, কিন্তু সামান্য ফি নেওয়া হচ্ছে, যা নেওয়া হচ্ছে তার থেকে বেশি দেওয়া হচ্ছে, কারণ যে সমস্ত স্যাররা বা আমরা খাটবো আমাদের তো কিছু তোমার খরচা আছে, এই বিষয়টা রয়েছে। তো তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটিকে তোমরা প্রত্যেকের বন্ধু বান্ধব যারা আছে ফালাকাটা ব্লকের মধ্যে যদি কেউ ছাত্র থাকে, অসুবিধা থাকে, তারা অনলাইনে করতে পারবে, সেক্ষেত্রে আমাদের বলতে হবে। কিন্তু বাইরের যারা ছাত্র আছে সবাই অনলাইন, অবশ্যই, তাই না? এই বিষয়টা রয়েছে। তো জীবন স্যার কিছু বলবে, জীবন স্যারের সঙ্গে কথা বলো। তোমরা দেখো, আমরা 1199 টাকা অনলাইনের আমরা ফিস ধার্য করেছি। তোমরা খেয়াল করো তো, একটা সেমিস্টার মানে 6 মান্থে আমরা নিচ্ছি কত? মাত্র 1200 টাকা। তোমরা পার মান্থে কত কস্টলি পড়লো? 200 টাকা। তোমরা বলো যে 200 টাকায় এতগুলো সাবজেক্ট 6 মান্থে, তারপর অ্যাসাইনমেন্ট, সাজেশন, নোট, পিডিএফ প্রোভাইড করা, মান্থলি 200 টাকাও পড়ছে না। এর মধ্যেও আবার ব্যাপার আছে, 200 টাকাও পড়ছে না। হ্যাঁ, 200 টাকাও পড়ছে না। কত পড়ছে এখানে? যদি অ্যাপ্রোচ ধরছি আমি, 175 টাকার মতো ধরছি আমি, এর মধ্যে আবার 6 দিয়ে ভাগ করতে হবে, 6 সাবজেক্ট আছে। তাহলে এতগুলো সাবজেক্ট রয়েছে তোমাদের, তাহলে তোমরা নিজেরাই একটু বিবেচনা করো, দেখো কত আমরা সাধারণ ফিতে আমরা পরিষেবা কিন্তু দিচ্ছি। আর সব থেকে বড় কথা, আমাদের এখান থেকে যে ফ্যাসিলিটিগুলো পাচ্ছ, এবং অনলাইনে গুগলের মাধ্যমে এবং ধারাবাহিকভাবে অভিজ্ঞ শিক্ষকের দ্বারা রীতিমতো ক্লাস করানো হয়। তো অবশ্যই যারা এখনো ভাবছো ঠিক আছে অনলাইন অ্যাডমিশন হব, এটা না করে অতি সত্বর অ্যাডমিশন হয়ে যাও, কারণ হচ্ছে 2 তারিখ থেকে আমাদের অনলাইনে ক্লাস শুরু হতে চলেছে। আর আমরা অনলাইনে যে নোটগুলো এবার প্রোভাইড করব, আমাদের নিজস্ব হাতে লেখা নোটসই কিন্তু প্রোভাইড করব, যেটা আমরা ক্লাসে লেখাবো সেটাই কিন্তু তোমাদের কাছে প্রোভাইড করব, আলাদা কিছু নয়। তার মানে নোটটা কিন্তু আমাদের হাতে লেখা নোটস পাচ্ছ, তার মানে এটাও একটা দারুণ তোমাদের কাছে কিন্তু অপরচুনিটি, যেটা ভালো নোটস তোমরা হাতের কাছে পাচ্ছ। কারণ আমরা যেটা এখানে অফলাইনে ক্লাসে লেখাবো, সেই নোটটাই কিন্তু এবার আমরা কি করব, অফলাইনে দেব। আমরা এবার একটা সিস্টেমিটি বজায় রাখতে চলেছি, যেটা হচ্ছে অফলাইনে যে ক্লাসটা হবে, আমরা চেষ্টা করছি অনলাইনেও সেই ক্লাসটা ধারাবাহিকতা বজায় রাখবো। তাহলে কি হবে, অফলাইন আর অনলাইনের মধ্যে ডিফারেন্সটা কিন্তু কিছু থাকবে না। এরা শুধু প্র্যাকটিক্যাল ফেস টু ফেস ক্লাস করছে, তোমরা অনলাইনে গুগল মিটের সাহায্যে ক্লাস করছো, বিষয়টা কিন্তু একই নোটস পাচ্ছ, একই বোঝানোর একই শিক্ষক থাকছেন, তোমরা একই বিষয় তোমরা পাচ্ছ, অথচ কিন্তু তোমরা কমের মধ্য দিয়ে কিন্তু তোমরা একটা সুযোগ সুবিধা পাচ্ছ। তার মানে অতি সত্বর তোমরা যারা অনলাইনে ক্লাস নেবে বলে সিদ্ধান্ত নিচ্ছ, অতি সত্বর যোগাযোগ করো। কারণ এই 6টা মাস আমরা নামেই বলি 6 মাস, কিন্তু দেখতে দেখতে কিন্তু পরীক্ষা চলে আসে, তখন কিন্তু আর সিলেবাস কমপ্লিট তোমরা নিজেরাই করতে পারো না, চোখে তখন সর্ষের ফুল দেখো। তাহলে অতি সত্বর তোমরা যোগাযোগ করো এবং নাম নথিভুক্ত করো এবং ক্লাসের সুযোগ সুবিধা গ্রহণ করো। এই তো আছে। আর দেখো জীবনটা আমি হিসাব করে দেখলাম, তুমি যখন বলছিলে তখন দেখলাম যে ওই 27 থেকে 28 টাকা পড়ে মাসে পার সাবজেক্ট, তাহলে পরে সামান্য ফি। ঠিক আছে, আমরা রেস্টুরেন্টে গেলে পরেও আমাদের সামান্য একটু মোমো চাউমিন খেলে পরেও আমাদের এই টাকা উঠে পড়ে, মানে তাই না, খরচা হয়ে যায়। তো এই বিষয়টা রয়েছে। তো দেখো বিষয়টা হচ্ছে আমরা আমাদের যে চ্যানেলটি রয়েছে বা আমরা যে অনলাইনে পড়াবো, তোমরা ভেবো না শুধুমাত্র নোট প্রোভাইড করবো, আমরা নোট প্রোভাইড ওভাবে করবো না। দেখো মাথায় রাখতে হবে জিনিসগুলো, যে আমরা অনলাইনে পড়াবো, আমরা যখন পড়াচ্ছি তখন পড়াটাও বুঝাচ্ছি, নোটটাও দিচ্ছি প্রোভাইড করছি, কারণ তোমাকে পুরোটা দিতে হবে। এবং এটা ছেলে খেলার বিষয় নয় যে একটা শুধুমাত্র নোটটা জেরক্সটা পেলাম, আমি পড়ে নিলাম,
মাথায় রাখতে হবে মেজর সাবজেক্টে কিন্তু 3 বছরে মানে 6টা সেমিস্টারে 75% না পেলে তার কোনো মূল্যই নেই। 75% যদি মার্কস না পাও তাহলে কিন্তু তোমরা 4th ইয়ারে ক্রিয়েটিভিটি হতে পারবে না। অর্থাৎ তোমাকে কিন্তু ওই পাস কোর্সের সার্টিফিকেট নিয়ে ওই 3 বছরে পড়াশোনার পার্ট গুছিয়ে ফেলতে হবে। আর যারা 75% ক্রস করবে বা 75% মার্কস পাবে তারাই কিন্তু 4th ইয়ার অর্থাৎ 7th সেমিস্টারে কিন্তু অ্যাডমিশন হতে পারবে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে এই 6টা সেমিস্টার কিন্তু জীবনের একটা গুরুত্বপূর্ণ ধাপ। এই 6টা সেমিস্টারে যদি ভালো রেজাল্ট না করতে পারো তাহলে কিন্তু জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু এখানে মানে মিসইউজ হয়ে গেল। তাই অবশ্যই তোমরা পজিটিভ থিঙ্কিং এ আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হও, অনলাইনে পড়াশোনা শুরু করো। আর বিষয়টা হচ্ছে মাথার মধ্যে রাখতে হবে যে এটা কিন্তু ছেলে খেলা ব্যাপার না, কিন্তু যে শুধুমাত্র নোটটা পেলাম পড়লাম হয়ে গেল, ঠিক আছে। এক্সপার্ট আলাদা আলাদা তোমার সাবজেক্ট ওয়াইজ টিচার যদি না থাকে সেই ক্ষেত্রে ছাত্ররা যদি নাম্বারই যদি না পারে বা পাস না করতে পারে ওই সার্টিফিকেট তো মূল্য নাই। তো পড়লে পড়ার মতন পড়তে হবে, ছাত্রদের ভবিষ্যতের দিকে তাকাও, ঠিক আছে। তো যাই হোক প্রত্যেককে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুর মতো শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করো এবং প্রত্যেকেই অ্যাড হয়ে যাও, কারণ আমাদের সিট কিন্তু খুব লিমিটেড, ঠিক আছে। আমাদের কিন্তু আজকে যা দেখতে পারলাম একটু আগে এসে যে প্রায় 100-র কাছাকাছি তোমার শুধুমাত্র আমাদের আর জায়গা আছে পার সাবজেক্ট ওয়াইজ। হ্যাঁ, এই বিষয়টা আরেকটা কথা, তোমরা সাবস্ক্রাইব করবে, পাশাপাশি পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই প্রেস করবে, তাহলে যেটা আমরা প্রতিনিয়ত ভিডিও যেটা আপডেট দিচ্ছি তোমাদের কাছে কিন্তু প্রথমেই পৌঁছবে। আর কমেন্টও করতে হবে। হ্যাঁ, আর তোমাদের সমস্যা থাকতেই পারে, যেহেতু অনলাইনে অর্থাৎ শুধুমাত্র অনলাইনের মাধ্যমে কিছু সমস্যা তোমাদের থাকতেই পারে, সেই সমস্যাগুলো তোমরা কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে বা ফোনে সমস্যা রয়েছে বা সরাসরি যে ফোন নাম্বার রয়েছে ফোনে যোগাযোগ করতে পারো। বা আমরা কোনো একটা নোটস আমি তোমাদের প্রেজেন্টেশন করলাম বা প্রোভাইড করলাম অনলাইনে বা বোঝালাম, সেই নোটটা বুঝতে পারছো না, কোথায় বুঝতে পারছো না সেটাও তোমরা কিন্তু কমেন্ট করবে। আমরা চেষ্টা করব যথাসাধ্য অনলাইন ক্লাসের মধ্য দিয়ে পুরো বিষয়টাকে তোমাদের দৃষ্টিগোচরে আনা। অবশ্যই সেটা আমরাও খেয়াল রাখবো। তোমরা সাহায্যের হাত বাড়িয়ে দাও, চ্যানেলটিকে একটা ভালো জায়গায় পৌঁছে দাও। তোমাদেরও চলার পথ সুগম হোক, আমাদেরও চ্যানেলটা বহুদূর পর্যন্ত প্রসারিত হোক। ধন্যবাদ।